তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা শবে বেড়াতের ভিডিও হবে। আর দেখো আমার আলমারিটা কি অবস্থা হয়ে রয়েছে। তো তার জন্য আমার বরকে আমি বললাম যে তুমি আর আমি আজকে তুমি দেরি করে দোকানটা যেও, তো আজকে একটু আমার আলমারিটা গোছাও। তো এখানটাতেও বসে আছে, বলো ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি। তো আমি মানে যতবার আলমারি গুছাই ওই গুছিয়ে দেয়, আমি পারি না ভালো করে আলমারিটা গোছাতে, ওই পারে। এখানে দেখো কত কাপড় রাখা আছে। আর এখানটাতে অনেকটা বার করেও রেখেছি, আর দুটা গুছানো হয়ে গেছে, আর উপরেগুলো বাকি আছে খালি গুছাতে। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমি শবে বেড়াতে কী করলাম। তো এটাই। তো চলো ভালো করে গুছিয়ে নিই আলমারিটা, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানটাতে আমার গোছানো প্রায় শেষ। আর এগুলো বাদবাকিগুলো পরে আমি গুছিয়ে নেবো। তো তার জন্য এখানে রেখে দিয়েছি, আর ও তাড়াতাড়ি করছে দোকান যাবে বলে। তো আমাদের আলমারি গুছানো হয়ে গেছে। আর এখানটাতে আমার মেয়েকে নিয়ে আমি বসেছিলাম ঘরে, নিচে ঘরে, যে মানে তোমার রোজা করেছি তার জন্য ভালো লাগছিলো না। মানে অনেকদিন পর হঠাৎ করে রোজা করলাম, এর জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো আমার। আর আমার মেয়ে এখানটাতে খেলা করছিল বসে বসে, তো আমার মেয়েকে নিয়ে আমি বসেছিলাম। আর আমার মেয়েরও শরীরটা খারাপ ছিল, ওটা সকাল থেকে একটু খ্যান করছিল, তার জন্য আমারও ভালো লাগছিলো না যে ও জ্বালাচ্ছিলো, আমি রোজা মুখে আছি। আর বাচ্চারা দেখবে একটু যে শরীরটা যদি খারাপ থাকে তো মানে মাদেরও ভালো লাগে না, কারণ বাচ্চারা হাসি খুশি থাকলে তো মাদের ভালো লাগে, তাই না? আর ওখানে বসে রয়েছে, মানে ও একটু খিচিবিচি টাইপের করছে, অসুস্থকর করছে, মানে হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়ে গেল, এর জন্য হয়তো শরীরটা ওরও খারাপ। তো আমি স্নান টান করবো এখন গিয়ে, তো চলো স্নান টান করি। আর আমি স্নান টান করে এখানটাতে তোমার হালুয়া করতে বসেছি। শবে বেড়াতে হালুয়া হয় আমার শাশুড়ির বাড়িতে, তার জন্য আমি বাদামের খোসাগুলো ছিঁড়ে নিচ্ছি ভালো করে। আর এবার বাদামের খোসাগুলো আমার ছিলা হয়ে গেছে, এবার আমি ঝেড়ে ঝেড়ে বাদামের খোসাগুলোকে ফেলে দেবো, দিয়ে তোমার মানে যাতে বাদামটা সাদা হয়ে যায়, তাহলে হালুয়াটাও খেতে ভালো হবে, তার জন্যে। আর এখানটাতে দেখো তোমার মানে বাদামটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার সুজির হালুয়া, আমার শাশুড়ি করছে। তো সুজির হালুয়াটাকে ভালো করে নেড়ে নিচ্ছে যাতে চিনির সাথে মিক্স হয়ে যায়। আর এখানটাতে তোমার ঘি মাখিয়ে নিয়ে এটাকে গোল করে মানে মাখিয়ে দিয়েছে মার্বেলের ওপরে ঘি ফেলে। তো এবারে এটাকে হচ্ছে কি চাকু দিয়ে ভালো করে কাটতে হবে। তো এখানে দেখো চাকুতে কাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এখানটাতে চাকুতে কেটে নিয়েছি আমি কাটলাম এটা। তো আমার শাশুড়ি বলছে তোমাকে শিখতে হবে, না শিখলে তুমি কী করে করবা। আর এখানটাতে হচ্ছে তোমার আমি নিয়ে নিয়েছি মিক্সি, আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাদামটাকে গুঁড়ো করার জন্যে। ভালো করে বাদামটাকে গুঁড়ো করে নিতে হবে, যাতে শক্ত শক্ত না হয়ে থাকে বাদামটা। আর এখানটাতে আমার শাশুড়ি তোমার সেরা বানিয়ে রেখেছিলো মিষ্টির, তো মিষ্টির সেরাতে বাদামগুলো ঢেলে দিয়েছে। তো আমাদের প্রায় হালুয়া বানানো শেষ হয়ে গেছে। আর আমি এখানটাতে বসে আছি, আমি ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার মেয়ে খুবই জ্বালাচ্ছিল, ও বিকেল থেকে আরও জ্বালাচ্ছে, ঘুমোচ্ছে না, খালি কেঁদে যাচ্ছে। আর এখানে সব ফটকা মটকা ফাটাচ্ছে আমার ভাগ্নিরা। আমরা এখন চলে এসেছি সাদা ফটকা ফাটাতে, ফাটাবো আমরা ফটকা। এটা ধরো না, এটা ধরে দাও, এটা তো ধরাবো তুমি। দেখি হাত খামা যায় না, একটা ধরলে হয়ে যাবে। ধরে গেছে। এ দাঁড়া 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 100 100 100 ধরা ধরা ধরে দেব আমি ধরা ধরা ভিডিও কর। ধরা 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 ও মেদিলাও শুদ্ধ মামি তোমাকে মামি তাকাও হাই
বুঝলে ভিডিও করছো? হ্যাঁ তাড়াতাড়ি। আমি ধরবো বুঝলে ভিডিও করো। হ্যাপি দিওয়ালি। তো গাইস এটাই ছিল আমাদের শবে বরাতের কাটানোর দিনগুলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ একটু সাপোর্ট করিও প্লিজ। তো গাইস টাটা, আজকের ভিডিওটা এত দূরই, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা। আর শবে বরাতের ব্লগটা একটু বেশি দেরি হয়ে গেলো দিতে, এবার কন্টিনিউ নেক্সট ভিডিও আপলোড দেবো।